আমার খোঁজ খবর জানাটা কি খুব বেশি দরকার? আমি বিয়ে করছি, আমার বাচ্চা আছে, আমি এখন কি করতেছি, এগুলো আসলে সময় কারো জন্যই থেমে থাকে না। এই সময়ের ব্যবধানে নিয়তির নিয়মে মানুষের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়। বলতে গেলে সঙ্গী ছাড়াই জীবন কাটিয়ে দিচ্ছেন সাদিয়া জাহান প্রভা। তবে তার এই সিঙ্গেল জীবনের লাইফস্টাইলই এতটাই হাইলাইটেড যা নতুন করে আলোচনায় এনেছে প্রভাকে। প্রভা তার পর্দা ক্যারিয়ারে অর্জনের কমতি না রাখলেও ব্যক্তিগত জীবনটা তার ব্যতিক্রম। ব্যক্তি জীবনে একে একে দুটি বিয়ে করলেও কোনো সংসারই তার স্থায়ী হয়নি। তবে তার পরে ঘোর আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জনে। কিন্তু সেই ইমরানও যখন বিয়ে করলেন ঠিক তখন থেকে সকলের আড়ালে চলে যান সাদিয়া জাহান প্রভা। তবে সম্প্রতি সময়ে ফেসবুকে নিয়মিত লাইভ করে ভক্তদের মাঝে আবারও আলোড়ন ছড়িয়েছেন প্রভা। প্রভা তার ব্যক্তি জীবনে ভালোবেসে 2010 সালে প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা অপূর্বকে। কিন্তু বিগত দিনে প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে থাকা প্রভার একটা স্ক্যান্ডাল প্রকাশে 2011 সালে ভেঙে যায় প্রভার সংসার। এরপর ওই বছরে মাহমুদ শান্ত নামের আরেক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা, যে সংসার টিকেছিল 2014 সাল পর্যন্ত। অতঃপর প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েন কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে। একটা সময় এমনটাই মনে হয়েছিল তারা হয়তো খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু সেই গল্পের ইতিও ঘটল ইমরানের বিয়ের মধ্য দিয়ে, এবং তার পরের দীর্ঘ সময়টা কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন প্রভা। ভালোবাসার মানুষকে বিশ্বাস করে এমনই এক প্রতারণার শিকার তিনি হয়েছেন, যেটা আজ তার পুরো জীবনটাকে সঙ্গীহীন করে ফেলেছে। তবে সবকিছুর পরেও প্রভা এখনো স্বপ্ন দেখেন, স্বাভাবিক জীবন যাপন করছেন, চেষ্টা করছেন নিজের দর্শকদের মাঝে ফিরে আসার। জীবনের একটা ধক্কল আজও প্রশ্নবিদ্ধ করে রেখেছে সকলের কাছে। কিন্তু সেই গল্পটা এমন ছিল যে রাজীবের সঙ্গে বিয়ের বিষয়ে এগিয়ে যাচ্ছিল প্রভাদের আলোচনা, তারা বাগদানও সেরে নিয়েছিল। কিন্তু যে কোনো একটা কারণবশত সেই বিয়েটা আর হয়নি। আর সেই ক্ষোভ পুষে রেখেই আপত্তিকর স্ক্যান্ডাল প্রকাশ করে শেষ পর্যন্ত প্রভার জীবনটাকে নষ্ট করেন রাজীব, যার ফলে আজকের দিনে এসে প্রভা বলছেন তিনি স্বামী ছাড়াই ভালো থাকবেন, জীবনে আর কাউকে বিশ্বাস করবেন না।